বাবা, নতুন ক্লাসে ভর্তি হতে হবে, 17,000 টাকা লাগবে। বাবা, আমারও নতুন ক্লাসে ভর্তি হতে হবে, আমার 8,000 টাকা লাগবে। ভর্তি শুরু হয়ে গিয়েছে, কালই ভর্তি হওয়া লাগবে। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। প্রত্যেক বছর শুরু হলেই এই একটা বড় খরচ শুরু হয়। আমাদের লেখাপড়ার সময় কিন্তু এরকম ছিল না, বছরে বছরে ভর্তি হওয়া। সামান্য কয় টাকা বেতন পাই, তা দিয়ে সংসার চালানোই মুশকিল হয়ে গেছে। তারপর আবার বছরের শুরুতেই বাচ্চাদের স্কুলে ভর্তি, কিভাবে যে বাচ্চাদের লেখাপড়া করাবো। চাকরি এত বছর হয়ে গেল, এখনও বেতন মাত্র 25,000 টাকা। কি করব বলো রোকেয়া, বাংলাদেশে স্কুল শিক্ষকদের বেতন অনেক কম। যে 25,000 টাকা বেতন পায় তাই দিয়ে কোনো রকম চলা আর কি। সেই 2015 সালে পে স্কেল পাইছিলাম, আর এখন চলে 2026 সাল। 10 বছর হয়ে গেল কোনো পে স্কেল নাই। বেতন না বাড়লে আর চলতে পারছি না। শুধু তো তোমার স্কুলের চাকরি না, সরকারি চাকরিজীবীদের কারোরই বেতন বেশি না। সবাই বউ বাচ্চা নিয়ে অনেক কষ্টে আছে। আচ্ছা যাই হোক, এখন আমি একটু বাজারে যাই, কিছু বাজার করে নিয়ে আসি। কিরে, ইলিশ মাছ কত করে রে? মাস্টার কাকা, ইলিশ মাছ যেটা 800 থেকে 900 গ্রাম, এগুলো হইল 1700 টাকা কেজি। আর যেটা 1 কেজির একটু বেশি, সেটা 2500 টাকা কেজি। 2025 সাল গেল, পুরো বছর ইলিশ মাছের দাম কমে নাই। এবার 2026 শুরু হইল, মাছের দাম কমার তো কোনো লক্ষণই নেই। মাস্টার কাকা, আমরা আর কি করব, যেরকম কেনা ওই রকমই হিসাব করে আমাকে বেচতে হয়। আমি যাই, সরকারি চাকরি করে আর ইলিশ মাছ খাওয়া লাগবে না। কিরে, তোর শাক কত করে? শাক 1 আটি নিলে 20 টাকা, আর 2 আটি নিলে 35 টাকা। আর ফুলকপি কত? ফুলকপি একটা 50 টাকা। এই শীতের সিজনেও শাকসবজির দাম এত বেশি, কি করে কিনবো? আমাকে 1 আটি শাক দাও। মাস্টার কাকা, সালাম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন কাকা? আলহামদুলিল্লাহ। মকবুল, তোর সাথে দেখা হয়ে ভালোই হয়েছে। আমাকে একটা উপকার করতে পারবি? কি উপকার করতে হবে কাকা, বলেন। না মানে তেমন কিছু না, বছরের শুরু হয়েছে তো, ছেলে মেয়েদের স্কুলে ভর্তি করতে হবে। আমি সরকারি চাকরি করে যে কয় টাকা বেতন পাই তা দিয়ে সংসারই ঠিকমতো চালাতে পারছি না। বাচ্চাদের স্কুলে ভর্তি করব কিভাবে? তাই বলছিলাম, তুই যদি আমাকে 25,000 টাকা দিতে পারতি, তাহলে আমি বাচ্চাদের স্কুলে ভর্তিটা করে ফেলতে পারতাম। পরে এই টাকা আপনি পরিশোধ করবেন কিভাবে চাচা? এবারে যে ধান কাটবো, ওই ধান বিক্রি করে তোকে টাকাটা পরিশোধ করে দেব। ঠিক আছে চাচা, আপনি কাল এসে টাকাটা নিয়ে যান। বাবা, বাবা আমাকে পুরস্কার কিনে দিবা? লাল রঙের পুরস্কার। আচ্ছা ঠিক আছে বাবা, আমি এনে দেব। আমার একটা সোনা বাবা। মায়ের শরীরটা মনে হয় ভালো না। কেন, কি হয়েছে মায়ের? মায়ের মনে হয় থাইরয়েডটা একটু বেড়েছে, আবার পুরো শরীরটাও তো ফুলেছে। তাহলে তো ডাক্তার দেখানো দরকার। দেখি, আগামীকাল বেতন পাওয়ার পরে তারপর ডাক্তার দেখাবো। রোকেয়া, রোকেয়া,
এই যে রোকেয়া, বেতন তো পেলাম, চলো মাসের হিসাবটা করে ফেলি। মায়ের চিকিৎসা আর ওষুধ বাবদ লাগবে 4,500 টাকা, আর বাচ্চাদের ভর্তির টাকা তো ধার করে এনেছো। এখন শুধু বই খাতা স্কুল ড্রেস বাবদ লাগবে 6,000 টাকা। বাবা বাবা আমার পুরস্কার কয়? আমার পুরস্কার রাখবে বাবা। শিমুল একটা পুলিশকার খেলনার বায়না করছে বহুদিন থেকে। খেলনাটি কিনতে লাগবে 1200 টাকা। মেয়ের প্রাইভেটে যাওয়ার জন্য কোনো জামা নেই, 2টা জামা কিনতে হবে, লাগবে 2000 টাকা। ফসলের জন্য বীজ আর সার কিনতে লাগবে 4,000 টাকা মতো, তাহলে এ পর্যন্ত মোট লাগবে 17,700 টাকা। 2 বাচ্চার কোচিংয়ে ভর্তি হতে লাগবে 6,000 টাকা। এখানেই চলে গেল 23,700 টাকা। সংসার খরচের জন্য অবশিষ্ট থাকলো মাত্র 1300 টাকা। বাকি খরচ জোগাড় করতে হবে কিছু শাকসবজি বিক্রি করে। দীর্ঘ 10 বছর পে স্কেল দেয় না সরকার, এদিকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বেঁচে থাকাই দায় হয়েছে। মাস্টার কাকা সালাম। ওয়ালাইকুম আসসালাম। কাকা আমার 25,000 টাকা কই? বাবা, এবার বৃষ্টিতে ফসল বেশিরভাগই নষ্ট হয়ে গিয়েছে, আর যে কয়টা ফসল বিক্রি করতে পারছি তার টাকা দিয়ে সংসার চালাতে হচ্ছে। তুই আরেকটু ধৈর্য ধর বাবা। আর কত ধৈর্য ধরবো কাকা? তবে কাকা, শুনলাম বর্তমানে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব আপনাদের সরকারি চাকরিজীবীদের পে স্কেল দিয়ে বেতন বাড়ানোর চেষ্টা করছেন। আমি শুনছি পে কমিশন সব কিছু চূড়ান্ত করে ডক্টর ইউনূস সাহেবের কাছে উপস্থাপন করেছে, কিন্তু কিছু কিছু লোক এই পে স্কেলে বাধাও দিচ্ছে। তারা বলছে সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ালে এত টাকা সরকার কোথা থেকে সংকলন করবে। কাকা আপনি দেখেন, ইউনূস সাহেব এটা যেভাবেই হোক নির্বাচনের আগেই আপনাদের দিয়ে যাবেন। আল্লাহ যদি চান তাহলে আমরা ইউনূস সাহেবের উপর ভরসা রাখতে পারি। বেতনটা বাড়লে সাথে সাথেই তোর টাকা পরিশোধ করে দেব। ঠিক আছে কাকা, আপনাকে আর কিছুদিন সময় দিলাম। মাস্টার কাকা বাড়িতে আছেন? কি রে রহিম, কি খবর? কাকা এইমাত্র রেডিওতে শুনলাম ডক্টর ইউনূস সাহেব আপনাদের জন্য পে স্কেল ঘোষণা করেছেন। কি বলিস রহিম, সত্যি? হ্যাঁ কাকা। এখন থেকে আমাদের সংসারে আর অভাব থাকবে না। আমরা যারা সরকারি চাকরি করি তারা সবাই বউ বাচ্চা নিয়ে সুখে শান্তিতে থাকতে পারবো। গল্পটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, বেশি বেশি কমেন্ট করুন।